This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুঝতে পারছি না কি করে দিন চলবে, কি করে দিন কাটবে, সব স্বপ্ন হয়ে গেছে। অনেক স্বপ্ন নিয়ে বছর তিনেক আগে সংসার বেঁধেছিলেন। সুবল সোরেনের ঘরে লক্ষ্মী হয়ে এসেছিলেন সন্ধ্যা। কিন্তু সেই সব স্বপ্ন এখন শুধুই স্বপ্ন। স্বামী হারিয়ে লক্ষ্মী পুজোর দিনে শুধুই চোখের জল সুবলের লক্ষ্মীর। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম সরকি সমাটের বাসিন্দা ছিলেন সুবল সোরেন। বৌলাসিনী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় ছিলেন। হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণে গত 15ই অগস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সুবলের। বারবার স্বামীর কথা মনে এলে চোখে জল চলে আসে সন্ধ্যার। সংসার কিভাবে চলবে, মেয়েকে কিভাবে মানুষ করবেন, সেই চিন্তায় কুরে কুরে খাচ্ছে তাকে। সরকারের কাছে একটা চাকরির আবেদন তার। এখন পর্যন্ত সরকার থেকে কোনো সাহায্য পাইনি। আমার একটা ছোট মেয়ে আছে, কি করে অসুস্থ হলে কোথায় টাকা পাবো? সরকার কাছে যে আমার একটা চাকরি যাই, ছোট মেয়ে আছে, আমার সংসার চলবে কি করে? ছোট মেয়েকে কি করে মানুষ করব? চাকরি পাওয়ার পর সংসারের দুর্দিন ঘোচানোর স্বপ্ন দেখিয়েছিলেন সুবল। পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন ঘটছিল। যখন পেয়েছিল যে তোমার মাঠে যেতে হবে না, কিছু করতে হবে না। আপনি নিশ্চয়ই ভেবেছিলেন তো যে নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে? কিছুই হলো না, কিছুই হলো। চাষাবাদের সেরকম জমি জমা নেই, সেই জন্য পাওয়াটা পুরো এইটাই পড়েছে আর কি। ওর উপরেই পুরোটা ডিপেন্ড করতো না। ওরা তো পুরো ফ্যামিলি মিলে তো মানে দিন মজুরি খেটে ওকে পড়াশোনা করেছিলাম, এবং মানুষও তো হয়েছিল ঠাকুরের আশীর্বাদে, কিন্তু পরবর্তীতে আর ঠাকুরও সহায় হলো না আর কি। কিন্তু সুবলের মৃত্যুর পর আবার সেই পরিবারকেই অতল তলে তুলিয়ে দিল। সুবল সোরেনের বাড়িতেও পূজার দিনেও বাজছে বিষাদের সুর। চোখের জলে দিন কাটছে বাড়ির লক্ষ্মীর। মনপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা।